তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে কন্টিনিউ করো, ঠিক আছে। জিকে নিয়ে তোমরা বেশি ভয় পাচ্ছ বলে দেখো জিকের জন্য কিন্তু আমি একটু বেশি করে ক্লাস দিচ্ছি। তার সাথেও আমি দেখো দুটো করে এই যে এক্সপেক্টেড সেট আমি দিয়ে দিচ্ছি, এই সেটগুলো তুমি দেবে দিয়ে দেখবে যে 20টা করে দাদা একটা সেট নিচ্ছে জিকের জন্য। এখানে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো নিজেকে একটু ঝালিয়ে নেবে, ঠিক আছে। আর যে প্রশ্নগুলো পারবে না সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 থেকে 4 সেকেন্ড সময় দেবো, নিজে কিন্তু অ্যান্সার করবে। বলো বলো প্রথম প্রশ্ন বলছি যে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে? বলো, 2024-এর কথা বলছে কিন্তু, ঠিক আছে। 2024-এই বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে? দীপনারায়ণ সিং, কর্পূরী ঠাকুর, কৃষ্ণা সিনহা নাকি ভগবত ঝা আজাদ? কোনটা সঠিক উত্তর? অপশান 2 যারা বলেছ কর্পূরী ঠাকুর, নামটা একটু মাথায় রাখবে। কর্পূরী ঠাকুরকে কিন্তু এবার মরণাত্মক ভারতরত্ন দেওয়া হয়েছে। বলছে ড্যাশ হলো গভীরতম ল্যান্ডলক এবং সুসুরক্ষিত বন্দর? কোনটা? কান্ডালা, মুম্বাই, বিশাখাপত্তনম না পারাদ্বীপ? কোনটা গভীরতম ল্যান্ডলক এবং সুসুরক্ষিত বন্দর? অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে বিশাখাপত্তনম। কি বললাম? বিশাখাপত্তনম হলো গভীরতম ল্যান্ডলক এবং সুসুরক্ষিত বন্দর। বলছে দেখো, বলছে যদি আমরা 1 বছরে অর্থনীতির সমস্ত সংস্থার স্থূল মূল্য সংযোজন করি তবে আমরা 1 বছরে অর্থনীতির দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির মোট পরিমাণের মূল্যের একটি পরিমাণ পাই। তা এই ধরনের অনুমানকে কি বলা হয়? দেখো এই অর্থনীতি রিলেটেড এই প্রশ্ন কিন্তু বস আমি তোমাদের করিয়ে দিয়েছি। অর্থনীতি একটা টপিক করে তার মধ্যে থেকে কিন্তু তুমি সব এই টাইপের প্রশ্নগুলো পেয়ে যাবে। সেটা কিন্তু ভালো করে রিভিশন করে নাও, কারণ অর্থনীতি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন একটা থাকবেই থাকবে, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে বলো? নেট জাতীয় পণ্য, ফ্যাক্টর মূল্যের জাতীয় আয় নাকি নেট মান যোগ করা হয়েছে না মোট দেশজ পণ্য? কোনটা সঠিক উত্তর? অপশান 4 যারা বলেছ মাথায় রাখবে মোট দেশজ পণ্য, ঠিক আছে। যেটা পারবে না সেটা কিন্তু মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন বলছে দেখো যে বৌদ্ধ স্থাপত্যে চৈত্য কি বোঝায়? বলো, বুদ্ধের ধ্বংসাবশেষ, প্রার্থনা ঘর, বাসস্থান না মঠ? সঠিক উত্তর অপশান 2 যারা বলেছ প্রার্থনা ঘর। মাথায় রাখবে বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে প্রার্থনা ঘরকে বোঝায়, কেমন। পরের প্রশ্ন বলছে দেখো যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ আইএসটি ফুল ফর্মটাও মাথায় রাখবে। আইএসটি বলতো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, দ্য গ্রিনিচ মিন টাইমের বা মিন সময়ের থেকে কতটা এগিয়ে সেটা তোমাকে জানতে হয়েছে। বলো, 3 ঘন্টা 45 মিনিট, 7 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা না 5 ঘন্টা 30 মিনিট? কতটা সময় এগিয়ে? সঠিক উত্তর অপশান 4 যারা বলেছো 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। মাথায় রাখবে অপশান 4 এখানে সরি। এই টাইপের প্রশ্ন কিন্তু ভুল করলে হবে না। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে সঠিক করতেই হবে। এইগুলো সঠিক করতে পারলে তবেই তো তুমি 20-র মধ্যে 17-18 নাম্বার তুলতে পারবে, তাই না? এইগুলো কিন্তু সঠিক করতেই হবে। চলো পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটা বলো কী হবে? শোভনা নারায়ণ একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী? বলো, শোভনা নারায়ণ একজন বিখ্যাত মণিপুরী, কুচিপুড়ি, উড়িষ্যি না কত্থক? কোন নৃত্যশিল্পী বলো? সঠিক উত্তর অপশান 4 যারা বলেছে কত্থক নৃত্যশিল্পী। মাথায় রাখবে শোভনা নারায়ণ একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী। পরের প্রশ্ন বলছে দেখো যে নিচের কোন খেলা হেইসম্যান ট্রফির সঙ্গে যুক্ত? হেইসম্যান ট্রফির সাথে যুক্ত কোনটা? রাগবি, বেসবল, ক্রিকেট না ফুটবল? অপশান 4 এখানে সঠিক উত্তর ফুটবলের সঙ্গে যুক্ত। মাথায় রাখবে হেইসম্যান ট্রফিটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত একটা খেলা। চলো পরের প্রশ্ন বলছে দেখো যে নিম্নলিখিত কে ভারতের সংসদীয় বিষয় কমিটির চেয়ারপারসন? বলো, ভারতের সংসদীয় বিষয় কমিটির চেয়ারপারসন কে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী? সঠিক উত্তর অপশান 4 যারা বলছো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। মাথায় রাখবে ভারতের সংসদীয় বিষয় কমিটির চেয়ারপারসন হন, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে দেখো যে 1999 থেকে 2000 সাল পর্যন্ত ভারতের কর্মক্ষম মানুষের কত শতাংশ সেকেন্ডারি সেক্টর বা শিল্প এবং নির্মাণ খাতের সঙ্গে যুক্ত ছিল? বলো, ভালো প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু পাবে পরীক্ষায়, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? অপশান 3 যারা বলেছো 15.8%। মাথায় রাখবে 15.8% সেকেন্ডারি সেক্টর বা শিল্প এবং নির্মাণ খাতের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে।
পরের প্রশ্ন বলছে দেখো যে কিভাবে দীর্ঘস্থায়ী কৃষি অনুশীলন গ্রামীণ উন্নয়নে অবদান রাখে। দেখো চারটে অপশান তুলে দিয়েছে, একটু অপশানগুলো দেখে নাও, দেখে সঠিক উত্তরটা বলো কী হবে। যে কিভাবে দীর্ঘস্থায়ী কৃষি অনুশীলন গ্রামীণ উন্নয়নে অবদান রাখে। সঠিক উত্তর এখানে দেখো অপশান 3 যারা বলেছ একটু দেখে নাও। অপশান 3 এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে মৃত্তিকার মান, জল সংরক্ষণ ও জীব বৈচিত্র্য বৃদ্ধির মাধ্যমে দীর্ঘ মেয়াদী কৃষি উৎপাদনশীলতা এবং গ্রামীণ জীবিকা উন্নয়ন করাই হলো তোমার এই মানে এই কৃষি অনুশীলন গ্রামীণ উন্নয়নে অবদান রাখে। ঠিক আছে, অপশান 3টা সঠিক উত্তর একটু পড়ে নিও। ঠিক আছে, পরের প্রশ্ন বলতে দেখো বলছে নিম্নলিখিত কোন সংস্কার সংস্থা অ্যানি বেসান্তের নির্দেশনায় প্রাচীন ভারতীয় ধর্ম, দর্শন এবং তোমার হচ্ছে মতবাদের অধ্যয়ন প্রচার করেছে বলো। দেখো অ্যানি বেসান্তের কথা যখন দেখতে পাচ্ছ তুমি এগুলো দেখলেই সঠিক উত্তর করতে পারবে। সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো থিওসফিক্যাল সোসাইটি, অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন কি বলছে দেখো 12 নম্বর প্রশ্ন বলছে কোন সালে ভারতের প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন যা লখনৌ এবং গাজীপুরকে সংযুক্ত করে। কোন সালে বলো? কোন সালে ভারতের প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন যা লখনৌ এবং গাজীপুরকে সংযুক্ত করে? কত সালে? 2021 সালে। মাথার এক অপশন 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2021-এ। পরের প্রশ্ন কি বলছে দেখো কুপাগল। দেখো কুপাগল একটি নব্যপ্রস্তর স্থান ড্যাশে অবস্থিত বলো। বলো এই কুপাগল একটি নব্যপ্রস্তর স্থান, এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক না কেরালা, কোনটা? সঠিক উত্তর এখানে দেখো অপশান 3 যারা বলেছো কর্ণাটক হয়ে যাচ্ছে। সঠিক উত্তর মাথায় রাখবে কেমন। পরের প্রশ্ন বলছে দেখো যে কোন শহরটি কোন শহরটি স্মার্ট সিটিজ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020 জিতেছে? দেখো 20 সালেরও কিন্তু প্রশ্ন পরীক্ষা আসতে পারে বলে গুরুত্বপূর্ণ বলে আমি তুলে দিয়েছি। মাথায় রাখবে যে স্মার্ট সিটিজ ইন্ডিয়াজ অ্যাওয়ার্ড 2020-তে জিতেছে সুরাট, পুনে, বেঙ্গালুরু নাকি বারাণসী? বলো সঠিক উত্তর কী হবে? অপশান 1 যারা বলেছে সুরাট, অপশান 1 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। মাথায় রাখবে কেমন। পরে প্রশ্ন বলছে দেখো যে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে দেখো দাগ বসছে না, যাই হোক নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তোমার হচ্ছে সাধারণত ব্যবহৃত হয় না বলেছে। ভালো করে প্রশ্নটা পড়বে কিন্তু। বলছে এই যে যন্ত্রগুলো দেওয়া হয়েছে বীণা, ঘটম, দেখে নাও। দেখো বীণা, ঘটম, সেতার আর সরোদ এর মধ্যে কোনটি শাস্ত্রীয় মানে তোমার হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ব্যবহৃত হয় না? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? অপশান 2 যারা বলেছে ঘটম হয়ে যাবে। সঠিক উত্তর মাথায় রাখবে কেমন। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে 2024 সালে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কাকে মনোনীত করা হয়েছিল? বলো ইজি টাইপের প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। বলো সঠিক উত্তর কী হবে? অপশান 2 যারা বলেছো সূর্যকুমার যাদব বা সূর্যা কুমার যাদব আমরা বলে থাকি। অপশান 2 এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো বলছে চের রাজবংশের রাজকীয় প্রতীকটা কী ছিল? বলো চের রাজবংশের রাজকীয় প্রতীকটা কি? সোনালী ঈগল, সিংহ, তীর ও ধনুক না বাঘ? কোনটা হবে সঠিক উত্তর? অপশান 3 এখানে সঠিক উত্তর হচ্ছে তীর ও ধনুক হয়ে যাবে সঠিক উত্তর। যে চের রাজবংশের রাজকীয় প্রতীক ছিল তীর ধনুক। দেখো পরের প্রশ্ন বলছে কি যে ভারতের কোন রাজ্যের তোমার হচ্ছে মোয়াৎসু নামটা লাগবে, দেখো দাগ বসছে না, দেখে নাও। মোয়াৎসু উৎসবটা পালিত হয় ভারতের কোন রাজ্যে? বলো নাগাল্যান্ড, ত্রিপুরা, অসম না পশ্চিমবঙ্গ? কোথায় মোয়াৎসু উৎসবটা পালিত হয়? সঠিক উত্তর নাগাল্যান্ড। মাথায় রাখবে নাগাল্যান্ডে কিন্তু এই মোয়াৎসু উৎসবটা পালিত হয়ে থাকে। বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? তেলেঙ্গানা, বিহার, রাজস্থান না অরুণাচল প্রদেশ? বলো ইজি প্রশ্ন। অপশান 2 যারা বলেছো বিহার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মাথায় রাখবে 2011 সালের আদমশুমারি অনুসারে বিহার রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। দেখো একদম
লাস্টের প্রশ্নে চলে এসেছি আমরা, বলছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক, একটু দেখে নাও, যাই হোক, রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন, বলো বলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন? ঠাকুরদাস, ভার্গব, নাকি কানাইলাল, মানিকলাল মুন্সি, না এন এন এ পালকিওয়ালা, নাকি ভীমরাও যে রামজি আম্বেদকর, কোনটা হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর অপশন 2 যারা বলেছ, কানাইলাল মানিকলাল মুন্সি। ঠিক আছে, একটু দেখে নাও, কানাইলাল মানিকলাল মুন্সি তিনি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক হচ্ছে রাশিফল বলে বর্ণনা করেছেন। এই ছিল তোমাদের 20টা প্রশ্ন দিয়ে তৈরি একটা সেট। কেমন লাগলো একটু জানিও, আর এইভাবেই তুমি সেটগুলো দিতে থাকবে, দেখবে যে তোমার নাম্বারটা কেমন ইনক্রিজ হচ্ছে। আর কোনো রকমের কোনো সমস্যা হলে পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, রাখছি। জয় হিন্দ।